কি আজ গর্ভে আপনার বাচ্চাটা কি একটু বেশি নড়াচড়া করছে? আর এটা দেখে আপনাকে কি পাশের লোকেরা বলছে যে তোমার গর্ভে ছেলে আছে, এই জন্য এত বেশি নড়াচড়া করছে? আবার এটা শুনে আরেক দল লোক আপনাকে এটাও বলছে যে আরে না না না, মেয়ে বাচ্চারা গর্ভে বেশি নড়াচড়া করে। প্রিয় মায়েরা, গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া করা, গর্ভাবস্থার সময় মায়েরা যে শিশুর নড়াচড়াটা অনুভব পায়, এই অনুভূতিটা আসলে পৃথিবীর অন্য সকল আনন্দের থেকে সবচেয়ে স্পেশাল একটা অনুভূতি, স্পেশাল একটা মুহূর্ত। কিন্তু সত্যিই কি এই নড়াচড়া দেখে ছেলে বা মেয়ের লক্ষণ বোঝা যায়? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সহজভাবে গুছিয়ে বলবো যে গর্ভে যে বাচ্চাটা রয়েছে তার নড়াচড়া কখন থেকে শুরু হয় এবং তার নড়াচড়া কখন বেশি হয়, এবং এই নড়াচড়ার সাথে আপনার ছেলে বা মেয়ের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওতে বলা যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এগুলো কিন্তু অনেক মায়েরই অজানা তথ্য থাকবে। এছাড়া অনেক মায়েরই যে সকল ভুল ধারণাগুলো রয়েছে, সেই ভুল ধারণাগুলো কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু প্রেগনেন্সি বিষয়ে নানা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই, যাতে প্রেগনেন্সির সময় মায়েদের বিভিন্ন রকমের সমস্যা হয়, সেই সমস্যাগুলোর সমাধান যেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তারা সমাধান করতে পারে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় মায়েরা, গর্ভের শিশুটা যখন প্রথমবারের মতো নড়াচড়া করে, সেই অনুভূতিটা সত্যি একজন মায়ের জন্য ভাষায় প্রকাশ করা সত্যি ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। সেই স্পেশাল অনুভূতিটা অনেক মাই কিন্তু এই নড়াচড়ার অনুভূতিটা এমন পায় যে তার মনে হয় যে তার গর্ভে একটা ছোট্ট প্রজাপতি মনে হচ্ছে যেন ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। আবার কেউ কেউ বা কোনো কোনো মা বলে থাকে তার এমন মনে হয় যেন তার পেটের ভিতরে একটা ছোট্ট মাছ সাঁতার কেটে যাচ্ছে, এমন মনে হয়ে থাকে। তো আসলে এই যে অনুভূতিগুলো, এই নড়াচড়ার যে অনুভূতিগুলো, এগুলোই কিন্তু আসলে জানান দেয় যে আপনার ভিতরে যে বাচ্চাটা রয়েছে তার 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 প্রকাশ, তার যে অস্তিত্ব আছে সেটাই সে প্রকাশ করে। এছাড়া আপনার শিশুর যে সুস্থ রয়েছে তারও একটা সুন্দর ইঙ্গিত কিন্তু এই নড়াচড়ার মাধ্যমে কিন্তু সে প্রকাশ করে থাকে। আচ্ছা, তাহলে এখন বলি গর্ভের যে শিশুটি রয়েছে সে কখন থেকে নড়াচড়াটা শুরু করে। দেখেন, সত্যি কথা বলতে গর্ভের যে শিশুটি রয়েছে সে কিন্তু অনেক আগে থেকেই নড়াচড়া শুরু করে দেয়, কিন্তু বেশিরভাগ মারাই কিন্তু প্রথম তখন ফিল পায় না, অনুভব পায় না। কিন্তু মায়েরা যখন তাদের সপ্তাহটা 18 সপ্তাহ থেকে 24 সপ্তাহের মাঝে হয়, তখনই কিন্তু তারা প্রথমবারের মতো তার বাচ্চার নড়াচড়াটা প্রথমবারের মতো অনুভব করতে পারে। তবে এখানে একটা কথা আছে যে যদি এটা প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, যদি বাচ্চাটা প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে, তাহলে মায়েদের এই নড়াচড়াটা অনুভব পেতে পেতে একটু দেরি হতে পারে। অনেকের আবার 24 সপ্তাহ পারও হয়ে যেতে পারে, আবার 24 সপ্তাহের ভিতরও আপনারা বুঝতে পারেন। তবে যাদের এটা সেকেন্ড প্রেগনেন্সি বা পরবর্তী প্রেগনেন্সি, তাহলে তাদের বেলায় আবার তারা আগে ভাগেও টের পেয়ে যেতে পারে। এটা মায়েদের প্রেগনেন্সি ভেদে ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে কোনো কোনো বাচ্চা বেশি নড়ে কেন। ঠিক আছে, এর বেশ কয়েকটা কারণ থাকতে পারে। কারণগুলো আপনাদেরকে একটু আমি ডিটেলসে বলি। প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে শিশুর স্বভাব এবং বিকাশ। দেখেন, সাধারণত দেখা যায় কি আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা, তাই না? তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা হয়ে থাকে, আর গর্ভের বাচ্চাও কিন্তু আলাদা হয়। তো গর্ভের বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাচ্চা একটু বেশি অ্যাক্টিভ, বেশি চঞ্চল, আবার কেউ বা কোনো কোনো বাচ্চা দেখা যাবে যে তুলনামূলকভাবে অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু শান্ত স্বভাবের। তো এটা কিন্তু পুরোটাই স্বাভাবিক একটা বিষয়, এটা না বেশি চিন্তা করার কিছু নেই। আর একটা কারণ হচ্ছে মায়ের খাবার খাওয়ার পরও কিন্তু বাচ্চার নড়াচড়াটা বেশি বেড়ে যায়। দেখেন, স্বাভাবিকভাবে মারা যখন খাবার খায়
তো ওই খাবার খাওয়ার কিছুক্ষণ পর বাচ্চার নড়াচড়াটা কিন্তু বেশি বেড়ে যায় অনেক বাচ্চার ক্ষেত্রে। তো তখন কি হয়, বাচ্চাটা শক্তি পায়, খাবার খাওয়ার মাধ্যমে সে শক্তি পায় এবং সে কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো আবার আমি আপনাদের একটা শেয়ার করি, একটা আমার চায়ের কথা শেয়ার করি। আমার যা কি করতো, তার গর্ভে যখন বাচ্চা ছিল, ছেলে বাচ্চা হয়েছে তার, তো তাফিক যখন তার পেটে ছিল তখন ইয়া করতো, মানে প্রচুর সে কমলা খেত, অরেঞ্জ খেত। তো কি হয়তো, সে যখন খেত তখন তাফিক বেশি নড়াচড়া করতো, বাচ্চাটা আর কি বেশি নড়াচড়া করতো। তো এইটা দেখে সে বেশি বেশি করে কমলা খেত, যার কারণে সে তার যে নড়াচড়াটা আছে এটা তার মজা লাগতো, কারণ বাচ্চার নড়াচড়া প্রত্যেকটা মায়েরই কিন্তু একটু স্পেশাল লাগে, তাই না? সেই জন্য এটা কিন্তু সে করতো। তো আপনাদের বেলায় আপনাদের কোনো যদি স্পেসিফিক ফুড থেকে থাকে যেটা খেলে আপনি আপনার বাচ্চার বেশি নড়াচড়া অনুভব হয়, সেটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের সত্যি এরকম কোনো ফুড আছে নাকি, বেছে বেছে বের করতে পারেন। আরেকটা কারণ হচ্ছে রাতে বেশি নড়াচড়া করা। দেখেন, অনেক মারাই দিনের বেলা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে, কাজকর্ম করে, তো কাজের চাপে তারা কিন্তু বাচ্চার নড়াচড়াটা এত বেশি টের পায় না। যখন সে বিশ্রাম নেয় এবং বিশেষ করে রাতে যখন শান্ত পরিবেশ একটা তৈরি হয়, তখন এই শান্ত পরিবেশে মায়েরা কিন্তু বাচ্চার নড়াচড়াটা একটু বেশি অনুভব পায়, বেশি ফিল পায়। তো এই জন্য মায়েদের মনে হতে পারে যে বাচ্চাটা বেশি নড়াচড়া এখন করছে। আর একটা কারণও আছে যে মায়ের অবস্থানের পরিবর্তন। মায়ের অবস্থানের পরিবর্তনের কারণে কিন্তু শিশুর নড়াচড়াটা কম বেশি হতে পারে। মা যদি বসে থাকে বা শুয়ে থাকে, যখন উঠে দাঁড়ায় বা একটু বিশ্রাম নেয়, শুয়ে থাকে, তখনই কিন্তু বাচ্চার নড়াচড়াটা একটু বেশি অনুভব বা একটু বেশি হয় এবং মারা সেটা টের পায়। তো আপনি আপনার অবস্থানটা পরিবর্তন করে দেখতে পারেন যে আপনার বাচ্চার নড়াচড়াটা চেঞ্জ হয় কিনা। আরও কিছু রয়েছে যে আপনি যদি মিষ্টি খাবার খান এবং পানি খান, তাহলেও কিন্তু আপনার বাচ্চার নড়াচড়াটা তখন একটু বেশি হয়। আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চার নড়াচড়া কম হচ্ছে, তাহলে আপনি একটু টুপ করে মিষ্টি খেয়ে নিতে পারেন, তাহলেও দেখবেন তা মিষ্টি খাওয়ার পরে কিন্তু আপনার বাচ্চার নড়াচড়াটা বেড়ে যাবে। এছাড়া পানি খেতে পারেন, ঠান্ডা পানিও খেতে পারেন, তাহলেও দেখবেন আপনারা বাচ্চার নড়াচড়াটা টের পাবেন। আচ্ছা, তাহলে এখন বলি বাচ্চার নড়াচড়া নিয়ে কখন আপনি চিন্তা করবেন, ঠিক আছে? সাধারণভাবে প্রতিদিনই শিশুর কিন্তু নড়াচড়ার একটা নির্দিষ্ট ধরন থাকে। যদি দেখেন আপনার বাচ্চার নড়াচড়াটা হঠাৎ করে কমে গেছে, অনেকক্ষণ ধরে আপনার বাচ্চার নড়াচড়াটা আপনি কোনোভাবে টের পাচ্ছেন না, এছাড়া আপনার বাচ্চার যে স্বাভাবিক নড়াচড়ার যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে, চিকিৎসা নিতে হবে। গর্ভে কে বেশি নড়ে, ছেলে নাকি মেয়ে? এই প্রশ্নটা আপনাদের খুব কাঙ্ক্ষিত একটা প্রশ্ন, তাই না? অনেকেই বলে থাকেন এবং অনেক মাও কিন্তু বলে থাকে যে বাচ্চা বেশি নড়ছে তার মানে বাচ্চা ছেলে হবে, মানে বাচ্চা বেশি যদি নড়াচড়া করে তার মানে হচ্ছে বাচ্চা ছেলে হবে। আবার কেউ কেউ বলে বাচ্চা যদি বেশি নড়াচড়া করে তখন মেয়ে হয়, কারণ মেয়েরাই কিন্তু একটু বেশি চঞ্চল হয়ে থাকে। আবার কেউ কেউ এটাও বলে, যে তাদের অভিজ্ঞতাও বলে প্রকাশ করে, বা অনেক রয়েছে, ধারণা রয়েছে যে যদি বাম পাশে বাচ্চা বেশি নড়াচড়া করে তাহলে মেয়ে হবে, আবার যদি ডান পাশে বেশি বাচ্চা নড়াচড়া করে তাহলে ছেলে বাচ্চা হবে। কিন্তু সত্যি কথা হলো, বৈজ্ঞানিকভাবে ছেলে ও মেয়ের নড়াচড়ার মাঝে নির্ভরযোগ্য এমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়নি যা দেখে বোঝা যাবে যে শিশুর লিঙ্গটা নির্ধারণ করা যায় কিনা। এটা নিশ্চিতভাবে আসলে বলা যায় না। অর্থাৎ শুধু নড়াচড়া দেখে কিন্তু বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব না বা নিশ্চিত করা সম্ভব নয়। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করলাম আপনার বাচ্চার নড়াচড়া নিয়ে একটু ডিটেলসে বলার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন, প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে ভিডিওটা মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।